5 বছর ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চেলারচর থেকে নবীনগর পর্যন্ত বিলের খালের ওপর নির্মিত ব্রিজটি ভাঙা। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় 15 গ্রামের মানুষকে। বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিতে সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরকে একাধিকবার জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। রাস্তাটা ভাঙ্গা, আমাকে আইতে যাইতে খুবই অসুবিধা হয়ে জায়গা। এটা অনেকদিন ধরে রাস্তাটা ভাঙ্গা আর কি, প্রায় 4-5 বছর ধরে রাস্তা ভাঙ্গা। চেয়ারম্যানও কোনো কাম কাজ করে না হেনটা, এই অবস্থা আর কি। সবারই আইতে যাইতে একদম গাড়িও যায় না হনার। আগে গাড়ি চলতো, অনেক গাড়ি ঘোড়া কিছুই চলে না। এই যে ব্রিজের এনটা গোড়া গেছে ভাঙ্গা, এটাও ঠিক করে না, মাটিও ফালায় না। মনে করেন আমি এই রাস্তাটা চলি, আওয়া যাওয়া করি, তো মনে করেন গাড়ি থাকলে আমি গাড়িটা যাইতাম আইতাম, লাইট বেয়ালের ভয় লাগে। সরেজমিনে দেখা গেছে সড়কটির চেলারচর হয়ে প্রায় 1 কিলোমিটার পরে নির্মিত ব্রিজটি ভেঙে একদিকে ঝুলে রয়েছে। ব্রিজের নিচের পিলার ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে, যা বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই রাস্তাটা খুবই ভালো ছিল। এই রাস্তাটা আগে সিএনজি চলতো, অনেক লোকজনের সমাগম আসতে যাইতো। এই যে এদিক দিয়ে রাস্তাটা ভাঙছে, ওদিক দিয়ে ওই চেলাচরের ওই কালপাটটা ভাঙ্গা যাওয়াতে এদিক দিয়ে গাড়ি ঘুরে আয় না, আমার মানুষ অটো দিয়ে গিয়া নবীনগর ঘাটে যাইতে হয়। এন্দা ঘাট পারিলেই নানগঞ্জ আমরা সরাসরি বন্দর যাইতে পারি গা। আমরা কেরা না কোনো উদ্যোগ নেয় নাই। ইউনিয়ন কাউন্সিলের থেকে কিছু টাকা দেয়, আমরা বাসায় না ওই রাস্তাটা দিয়া মোটামুটি ভাবে হাইটা যাওয়ার মতো, দিনে চলাচলের মতো একটা ব্যবস্থা করি আর কি প্রতি বছরই এইভাবে। এই অবস্থায়ও নিরুপায় হয়ে মানুষজন ঝুঁকি নিয়ে পারাপার হলেও অটোরিকশা, সিএনজি সহ ধীরগতির যান চলাচল একেবারেই বন্ধ। অথচ এই অঞ্চলের নবীনগর, এলাহিনগর, ইসলামপুর, দড়িগাঁও, শম্ভুপুরা, ফতেপুর, 10 দোনা, নয়াগাঁও, চেলারচর, হোসেনপুর সহ 15 গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কের দুপাশে কৃষিজমি থাকায় কৃষকরা নিয়মিত যাতায়াত করে থাকেন। এই খালের ব্রিজটা, এই ব্রিজটার এই যে সামনের যে গতি, মানুষে আসা যাওয়া করতে পারে না। রাত্রের বেলা মানুষে আসা যাওয়া করিলে এই পুরাই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের ভয় আছে। এটা আপনাকে সরকারের কাছে আমাকে আবেদন, আমরা এই সড়কটা যাতে সুন্দর হয়, সুন্দর হইলে আমরা আসা যাওয়া করিতে পারবো, গাড়ি ঘোড়া দা সুন্দর মতন চলাফেরা করতে পারবো। সোনারগাঁও উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক বলেন, ব্রিজটি সংস্কারের জন্য আমরা হেড অফিস বরাবর লিখিত দিয়েছি, এখন পর্যন্ত অনুমোদন পাইনি। পাশাপাশি ওই সড়কের সংস্কারের বিষয়টিও জানিয়েছি, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।